জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে মারাত্মক কিছু ব্যাপার আছে। বড় ভাই এখনো বিয়ে করে নাই, এখনো বোনদেরকে বিয়ে দেওয়া হয় নাই, এখনো ঘরটা বানাচ্ছি, মাত্র একতলা করছি, সে তো এখনো মাত্র চাকরিতে ঢুকছে। এই জন্য প্রত্যেকটা মুরব্বী দায়ী থাকবেন। একটা ছেলে যদি কোনো মতে বিয়ের উপযোগী হয়, কোনো মতে, আমার নবীর কাছে এক ব্যক্তি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে শাদী করতে চাই। আমার নবী বলেন, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে কিছু নাই। একটা বর্ম আছে? নাই। একটা আন্টি আছে? নাই। কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের দুই একটা সূরা জানি। ঠিক আছে, ওই নারীকে তুমি সূরাগুলো শিখাই দিও, এটাই তোমার বিয়ের মোহরানা। এখন আপনি তো বিয়েকে যে কঠিন করে ফেলেছেন। ছেলে কি করে, কি খায়, কি গায়, কি আজব গুরু ফোয়া, ইতে দুনিয়াদার উল্লেখ ফেলা আজব গুরু ফোয়া বলে। একটা সমাজে মারাত্মক একটা জিনিস আছে, এটাকে আগে আমরা মনে করতাম ভালো জিনিস, এটা এখন দেখছি যে ভালো জিনিস না। যুবকদেরকে, তরুণদেরকে গুরু ফোয়া বলে বলে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে। ঠিক কিনা কথা ধরে বলে, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে না। গুরু ফোয়া না, গুরু ফোয়া দিয়ে বহুত কিছু হইতে পারে, ফাইজিনা নাও পারে। তারা ছোট বাচ্চা বলে বলে অন্য সব কিছু থেকে দূরে রাখতে পারবেন, কিন্তু ব্যভিচার থেকে দূরে রাখতে হলে তাকে দ্রুত শাদী করিয়ে দিতে হবে। দায়িত্ব আপনার, কিনা বলেন? অনেক ছেলে আছে বিয়ের উপযোগী হয়েছে, বাপ মার কোনো খবর নেই। কে একটা বলছিল একবার, বেশ কোথায় জানি দেখছিলাম, আব্বা আমার একটু বিয়ে করে দেন না। এরকম কি সবাই বলতে পারবে? সবাই বলতে পারে না, সবার তো এরকম বলার মতো ব্যাপার থাকে না। সেজন্য বড় ভাই যারা আছেন, বাবা যদি থাকে তো আলহামদুলিল্লাহ, বাবা না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে চাচা, চাচা না থাকলে খালু, খালু না থাকলে ফুফা, যারাই মুরব্বী আছেন, দায়িত্ব নিতে হবে শাদী করিয়ে দেওয়ার। একটা শাদী যদি আপনি করিয়ে দেন, একটা ছেলে আর একটা মেয়েকে আপনি অনেক বড় জেনা ব্যভিচারের গুনাহ থেকে রক্ষা করলেন। ঠিক কিনা বলেন তো?